আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির সাথে বিভিন্ন সময় মত বিনিময় করছেন এবং তিনি যে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ৬ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে আমি জানতে পেরেছি। আপনাদের সঙ্গেও বৈঠক হয়েছে। বৈঠকে শেখ হাসিনা কি ধরনের নির্দেশনা দিচ্ছেন এবং তৃণমূলের কর্মীদের কাছ থেকে আপনারা কি ফিডব্যাক পাচ্ছেন? আপনি এগুলো রুটিন ওয়ার্ক এবং ইতিপূর্বে আপনি দেখেছেন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে বৈঠক করছেন, ভার্চুয়াল বৈঠক করছেন এবং তিনি আমাদের আন্তর্জাতিক যে শাখাগুলো রয়েছে গোটা বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির সাথে বিভিন্ন সময় মত বিনিময় করছেন এবং তিনি যে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এটা অব্যাহত আছে এবং তিনি বাংলার জনগণ যেটা চাচ্ছে সেটাকেই তিনি ধারণ করছেন এবং বাংলার জনগণ চাচ্ছে যে এই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা এবং এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করা, সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে এক কাতারে আনার চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে একের পর এক তিনি স্টেপ নিচ্ছেন এবং সংগঠনকে নির্দেশ দিচ্ছেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে তিনি সর্বস্তরে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই নির্দেশনা দিচ্ছেন। এই সবার একটাই যে ব্যক্তিগত স্বার্থকে পরিহার করে দেশের ওই বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, বারবারই আহ্বান জানাচ্ছেন এবং সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নেই। আপনি জানেন বর্তমান এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, শুধু বর্তমান প্রেক্ষাপট নয়, প্রথম থেকেই জননেত্রী শেখ হাসিনা যে বর্তমান যে তার যে অভাবটা বাংলাদেশের মানুষ ফিল করছে যে এই বাংলাদেশটা জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ এবং এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আপনি জানেন কবিতায় লিখে গেছেন যে যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে শেখ হাসিনা আজকে তার হাতে এই দেশ নাই, এটা আপনার মতো কবিরাই লিখেছেন। আমি তো কবি না। আচ্ছা, আপনি আমারে বলুন যে আমি শুনেছি যে আপনাদের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে, কি ধরনের পরিবর্তন আসতে পারে? জি, নেতৃত্ব এটা টাইম উইল সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। দিস ইজ নট আর কবে টাইম আসবে বলুন আমাকে। না, টাইম এখন হলো প্রিয় মাতৃভূমিকে এই অশুভ শক্তির হাত থেকে, হায়ানাদের হাত থেকে মুক্ত করাই হলো আমাদের লক্ষ্য এবং সবাইকে নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। গোটা আজকে আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয়, এখন সবচেয়ে জনপ্রিয়। এটা আমার কথা নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ আল জাজিরা, রয়টার্স সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল, আপনিও যেহেতু আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ, অনেক আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের, দেশের অধিকাংশ, আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগকে এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে। এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে এই বাংলাদেশের যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারে। আজকে দেখেন 10টা লোক যদি এক জায়গায় বসা থাকে, 7 জনই বলে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এইটা কেন? এই আজকে তাদের ব্যর্থতা, এই বর্তমান এই অবৈধ সরকারের ব্যর্থতার কারণেই এবং তাদের এই যে আজকে যেভাবে ছাত্র জনতা, পুলিশকে তারা হত্যা করেছে এবং মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একের পর এক সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
এবং তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে গভীর ষড়যন্ত্র করেছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যান। এই যে আজকে, সেই জন্য আমরা আশাবাদী, জাতি আশাবাদী, শেখ হাসিনা জীবিত আছে এবং বাংলার মানুষের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন এবং তার নেতৃত্বে জনতার বিজয় হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অবশ্যই এটা জনগণ অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। এবং মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরেই শুনতেছি এই ফিরতেছেন। দিনক্ষণ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, তবে আপনি এটা মনে রাখবেন যে আমি আবারও বলছি, জনতার জয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আপনি যা দেখবেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এটা কি আপনাদের মনে হয় নাকি ক্ষত সৃষ্টি হয়নি? এইটা আপনি সেই ধরনের যে তারা যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা নিজেরাই স্বীকার করেছে এবং সেখানে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যেভাবে যে গভীর ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা আওয়ামী লীগকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা করেছিল সেটা তারা সফল হয় নাই এবং 5 তারিখের পরে তারা ভেবেছিল আওয়ামী লীগ নো হয়ে যাবে, শেখ হাসিনা নো হয়ে যাবে, কিন্তু সেটা অবাস্তব, সেটা সম্ভব হয় না, সেটা কোনোদিনই সম্ভব হবে না। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়িটি ঘুরিয়ে দিয়েছিল এবং তারা ভেবেছিল যে এটা ঘুরিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব না। একদল উচ্ছৃঙ্খল সন্তান তাদের মায়ের পেটে লাথি মেরেছে। যে মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয়, সেই 32 নম্বর বাড়িটি হচ্ছে শিশু গৃহ। 1971 সালে 26শে মার্চ সে প্রথম প্রহরে বঙ্গবন্ধু মুজিব আমাদের মহান স্বাধীনতা ঘোষণা করেন এবং সেই দিনে এই বাংলাদেশে শিশু বাংলাদেশের জন্ম হয়েছিল সেই 71-এর 26শে মার্চ। আজকের সেই বাংলাদেশ যার বয়স 54 বছর বয়স, আজকের সেই 54 বছরের বাংলাদেশকে যারা ব্যর্থ করে দিতে চায় এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলে দিতে চায়, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দিতে চায়, যারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপরে আঘাত আনতে চায়, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘোষণাপত্র যে দিলেন ডক্টর ইউনূস, সেখানে নাহিদ ইসলাম ছাড়া অন্য বাকি 4 জন গিয়েছিলেন কক্সবাজারে হাওয়া বাতাস খেতে, তাদের নাকি একটু নিরিবিলে চিন্তা ভাবনা করা দরকার। বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি আসলে এনসিপি ভেঙে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি কে, মানে এই তরুণদেরকে যাদেরকে সামনে রেখে আন্দোলনটি পরিচালিত হয়েছিল, তাদেরকে এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন, এমন অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি। আওয়ামী লীগ এদের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত হবে? আপনারা কি এদের সঙ্গে কোন রকম কোনো যোগাযোগের চেষ্টা করছেন? আপনারা বলছেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, আপনারা বারবার করে বলছেন যে তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এটা আপনি জানেন যে এই তরুণ প্রজন্মকে গুজব ছড়িয়ে এবং তাদেরকে বিভিন্ন বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আজকে আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভার্চুয়াল সভায় সেই তরুণ প্রজন্ম, সেই ছাত্ররা তার কাছে, নেত্রীর কাছে ক্ষমা চাচ্ছে তাদের ভুলের জন্য। এরকম প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী নেত্রীর সাথে কথা বলছেন এবং তারা তাদের ভুল স্বীকার করছেন যে আমরা ভুল করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। এভাবে যারা ভুল স্বীকার করবে অবশ্যই তাদেরকে আমরা বুকে টেনে নিব। আমরা জানি এই প্রজন্মকে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। তারা অবশ্যই সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে তারা আসবে, অবশ্যই ফিরে আসবে এবং তাদের ভুল ইতিমধ্যে বুঝতে পেরেছে। এবং আপনি দেখেছেন অনেক যারা সমন্বয়কদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই তারা তাদের এই
এই প্ল্যাটফর্ম পরিত্যাগ করে সেখান থেকে তারা সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন। অনেকেই সে কথা বলছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন এবং তারা কিন্তু তাদেরকে তো আমাদের মুক্ত কিন্তু তাদের চিন্তার কথা, অনেককে মুক্ত ভয় দেখানো চিন্তার হচ্ছে পক্ষে, যে আওয়ামী লীগ আসলো, মুক্ত আওয়ামী লীগ চিন্তার পক্ষে আসলো। অবস্থান নিচ্ছেন। আওয়ামী লীগ তাদেরকে অনেককেই ভয় দেখানো হচ্ছে যে এই আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ আসলে এদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, এরকম ভয় করছেন। আমি তো বলেছি যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি ইতিপূর্বেই বলেছি আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমি তো বলেছি যে হত্যার বদলে হত্যা নয়, প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা নয়, এবং মব জাস্টিসের পরিবর্তে মব জাস্টিস নয়। আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। অবশ্যই আমরা সেই যারা ভুল স্বীকার করে ইতিমধ্যেই করছে, কন্টিনিউ করছেন, আপনি নেত্রীর যে ভার্চুয়াল সভাগুলো দেখেন সেখানে অব্যাহত রয়েছে এবং এরাই আজকে সেই বিপ্লবের কথা তারাই স্বীকার করেছে যে তারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে এবং পুলিশ হত্যা করেছে। তাহলে তাই এই বিপ্লব হতো না, ওরাই স্বীকার করছে। এটা তো বাস্তবতা। আজকে যারা এই আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, আজকে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আজকে যে বাংলাদেশ আজকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে চলছে। এটা আমার কথা নয়, এটা আন্তর্জাতিক এবং জাতীয় বিশ্লেষকদেরই কথা। হ্যাঁ, এখন আমাকে যদি একটু বলেন যে দেখুন অনেকেই আপনি জানেন যে একজন মেজর এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে যে তারা ওই মেজর নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? এরকম কথাগুলি কেন উঠছে? এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। এই ধরনের আওয়ামী লীগের নামে আপনি জানেন বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে এবং আমরা এই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমরা এই তথ্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।